দেবব্রতদা যেটা বললেন তার প্রথম কবিতা, যেখানে মাটি লালে লাল। যেখানে মাটি লালে লাল কাঁকর নিয়ে গড়াগড়ি যায়, এক টোপ জলের লাগে ক্ষেতের আড়ে মুনিশকামিন হাঁ করে জিরায়, ঝিঙা ফুলা রোদের আঁচে গরু বাছুর ধুঁকে মরে, এদিক সেদিক ভাললে পরে হট্টিটি পাখি আর চাতক পাখি সিটো সিটো করা সুরে হলুদডাঙ্গার মাঠে শাল ফোড়ের বনে পাতা লড়ে, একজন বাসি ভাত আর মাঠের লাগে। সেই দুঃখী দেশের মানুষ আমি, নামটা নাই শুনলেন? হ্যাঁ, পাড়ার বুড়া সর্দারে তাগদওয়ালা বেটা বটি, কালো ধুঁধা গত ছাড়া একটা তাল পাতের আগুর দেয়া ঘর আছে, আর তার লাল মাটির দিয়ালে আমার ভালোবাসার মানুষের লক্সা ছেপা। আমি থাকি ইধারে তো বাপ থাকে বেলগ, সারা বেলা ঘুরে ঘুরে গত তার ঢিলা। একটা তপলা টিঙের থালায় দুমুটো ভাতের লাগে ভিক মাগে বলে সে, চোখে তো আর লজর হয় নাই, গতরও গেছে পড়ে, তবু গলা ঘরে বাবুদের কাছে গেলে বলবে সালা রোজ রোজ ভিক লিয়ে লিয়ে সুখ পেয়ে গেছে। হায় রে, দেখেন এই বাবুদের ৩-২ বিঘা জমির চাষ বাপ এককালে একলাই করেছে, আজ মাঝে মাঝেই বাপের দুটা মার ভাতের লাগে পেট ফুলে, বুড়ার ফোকলা দাঁতের কতরানির মাঝে দুঃখের হাসি ছুটে, আর আমার মাথা চুল খাড়া হয়ে যায়, চোয়াল দুটা লোহার পাড়া কড়া, কিন্তু কি হবে, আমরা তো ছোট লোক, বাবুদের হিসাবে বুড়া সুখ পেয়ে গেছে। সুখ ধরনকালে সবুজ গাছ পাত রোদে পুড়ে ছাই, রবি গয়লার মরি গায়ে আসত গাছের তলায় হাফায়, তখন তো পঞ্চায়েতের কাজ হয় রাস্তাতে পুকুরে, একবেলা খাওয়া পেটে আমরা মিয়া মরদ কাঁধে কুদাল ঝুড়ি বয়ে হাজির। বাবুরা তখন 2 দিন কাজ চালায়, হুট করে 3 দিনের দিন বলবে এখন কাজ 10 দিন বন্ধ থাকবে রে। তা বাদে বাবুদের গলায় চিকচিকা হাড় ঝুলবে, জমি বন্ধকি কারবার চলবে, নতুন মোটর বাইকে দম তক ধোঁয়া উড়াবে, ঘর ভিতরে সলি সলি চালের পুড়া বাঁধা হবে। আবার গজরটা দেখেন কয়েকদিন বাদে বাবুরা একদিন মজ ফরকে আমাদেরকে গাদে একবার বুঝাই দিলে, চল বলক অফিস ঘেরাও করতে হবে, তোদের কাজ কুলাতে হবে, ইটা তোদের দাবি বটে। কথাগুলো শুনে তো গা গরম হয়ে গেল, চলে গেলাম বলক। সেখানে গিয়ে কতকবার গরম গরম ঝিঙা ভাত শোনায়, বাবুরা সাইকেল চাপে মোটর সাইকেল চাপে চলে গেলে, আর আমরা ধূপসি রোদে না খাওয়া পেটে ছোটো ছোটো ছিলা পিলা নিয়ে মাছ ভাজা হয়ে ঘরে ফিরে আইলাম। তা বাদে মাস কত পিড়াই তো জাড় করাইল, তখন তো খেতে খেতে গাদা ধান, এক ঢেড়া ইঁদুরের গাড়িতে সলিটেক ধান বেরাবে, তখন আমাদেরকে লাইকে বাবুরা তখন ধেরি কুকুরের পাড়া জীব লেহে লেহে করে বিহান বেড়াতে হাজির হবে। এ ধনা চল, আজ বনের ধারে বহালে আমার 5 বিঘা জমি ধান কাটতে হবে, তুই না হলে হবে নাই। কি বলবো, ই বাবুর পায়ে পড়ে বাপের লাগে 1 শলি ধান জোগাড় করতে লাড়িয়েছি ধরনকালে। আমার বুড়া বাপ গপ্প করে 50 সালের আকালে এই বাবুর বাপ দাদারা শলি শলি চাল মাটি খুঁড়ে ঘরের ভিতর ঢুকাই দিলে, তবু হাত জিজিরা ঢুকা মানুষগুলাকে ঠেকালেক নাই। সেই বন্দে মাতর করার দিন থেকে আজকালকার দিন তো আমরা সেই আছি, এখনো না পাই পড়তে, না পাই সম্বছর খেতে, লিরিপ দিয়ে লোন দিয়ে ভোট আইলে ভোটের লোড দিয়ে চাল দিয়ে শুকনা কথার লেকচার দিয়ে এখন আমাদের ভিখারি করে রেখেছে। বাবুরা কিন্তু ঠিকই আছে, যখন যার রাজত্ব তখন তার লেতা, ভোট আইলে ঠিক সময় ভোট পাল্টাবে। কেন কেন আমরা কি কই লই, আমাদের পঞ্চায়েতের টাকা খায় বাবুরা পেট ফুলাবে, 20 বিঘা থেকে 40 বিঘা জমি বাড়াবে, নতুন মোটর বাইক দালান বাড়ি করবে, আর আমরা আঘন মাসে বাবুদের খেতে ধান কাটবো, জালের চোটে ছেঁড়া টেনা গায়ে হু হু করবো, ধরনকালে রোদে পুড়ে গতর খাটাবো, বর্ষা এলে জলে ভিজে বাবুদের লাগে চাষ উঠাবো। তা বাদে ভাদর মাসে সব কিছু ফুরালে একটা তপড়া টিঙের থালা নিয়ে বাপ বেড়ালে, বাবুরা আরামকে দাঁড়ায় গা হেলায় বলবে সালা রোজ রোজ ভিক লিয়ে লিয়ে সুখ পেয়ে গেছে, সুখ পেয়ে গেছে। নমস্কার। শুনলাম, আমি চলে এলাম মঞ্চে এই জন্যে যে কবিতাটা কিন্তু ওইখানে শেষ হয়নি, মানে প্রথম যখন আমি লিখেছিলাম তখন কবিতাটা ওইখানে শেষ হয়েছিল, পরবর্তী সময়ে এটাকে আমি সংশোধন করি। তাপসকে এই জন্য আমি কিছু বলছি না, কেন প্রথম যখন কবিতাটা লেখা হয় ওইখানেই শেষ হয়েছিল কবিতাটার তারপরে যে অংশটা আছে ওই অংশটা আমি বলছি। একটা কথা ঠিকই, যখন কবিতাটা লেখা হয়েছিল এবং
পার্থদা যখন এটাকে প্রথম নিয়ে আসেন 1977 সালে 1977-এ, তখন যে অবস্থার মধ্যে কবিতাটা ছিল তাতে করে তার যে চেহারা দেখা যায়, পরে আমার মনে হচ্ছে যে না, ওখানে তো ওটা শেষ করা যায় না, এবং সেটা কি হয়েছিল সেটা একটা আপনার কাছে আমি বলছি। তাপস যেখানে শেষ করেছিল, তাপস শেষ করেছিল যেখানে, আমি সেখান থেকে শুরু করছি। বাবুরা বারান্দার আরাম চেয়ারে পা হেলায় বলবে, শালা রোজ রোজ ভিক লিয়ে সুখ পেয়ে গেছে। এই ভিক মাঙ্গা বাপের ফটক আমি যেমন দেখেছি, এই ভিক মাঙ্গা বাপের ফটক আমি যেমন দেখেছি, আমার বাপও তেমনি তার বাপকে দেখেছে, তার বাপ আবার তার বাপকে দেখেছে। আমি বুড়া হলে আমার বেটাও। ভাবতে ভাবতে কলকল করে ঘাম ছুটছিল আমার। পরের দিন ঠিক জলখাউকি বেলা বাপ বেরাচ্ছিল ভিক মাংতে। আমি যাই পথ আগুলে দাঁড়ালাম, বাপের ভিক মাঙ্গা হাত থেকে টিঙের থালাটা কাড়ি নিলাম। ছানি পড়া ঘোলা চোখে বাপ থ হয়ে ভালে। আমি দু হাতের তাগদ দিয়ে দমড়ায় মচড়ায় দুজ্জা করে ছড়িয়ে দিলাম থালাটা। বাপ বললে, করলি কি রে? আমার গতর গেছে পড়িয়ে থালাটা তুই ভাঙিয়ে দিলি, আমি খাবো কি? বললাম, থালা তো আমি ভাঙি নাই। বাপ বললে, তাহলে ওটা কি ভাঙলি? বললাম, ফটক ভাঙলাম বাপ। বহুত কালের বাবুদে আমলের মরচা পড়া জং ধরা ফটক, বাবুদে হাতের যতন করে বাঁধায় রাখা ফটক আমি আজকে ভাঙিয়ে দিলাম। আজকে আমি ভাঙিয়ে দিলাম। আমরা সৌভাগ্যবান, কারণ একই কবিতার কিছু অংশ বাচিক শিল্পী, বলবো না, পার্থদার আপত্তি, আবৃত্তিকারের কণ্ঠে, আর তারপর সেই কবিতার পরের অংশ তার পূর্ণ অনুভব আর সার্থক অভিব্যক্তি দিয়ে আমরা পেলাম স্বয়ং কবির কণ্ঠে। এই থালা ভাঙার প্রতীকের মধ্যে দিয়ে যে ফটক ভাঙা, যে অবরোধ চূর্ণ করার কথা, বিদ্রোহের কথা, তা তাদেরই ভাষায়, তাদেরই কণ্ঠে সার্থকভাবে জীবন্ত হয়ে ওঠে, যা আমরা হৃদয় দিয়ে অনুভব করি। সেই প্রতিবাদের আগুন জ্বলে আমাদের প্রত্যেকের বুকের মধ্যে। এখানে একটা কথা আমি বলে নিয়ে শেষ হয়নি। যেখানে মাটি লালে লাল, এই যে কবিতাটি, এবং এটি একটা সময়ে একটা জায়গাতে আপনাদেরকে বলছি যে বাঁকুড়ায় বেলেতোড়ের সিনেমা হলে এই কবিতাটা হচ্ছিল, এবং ঠিক দরজার কাছাকাছি একজন মানুষ গেঞ্জি পরে এবং লুঙ্গি পরে দাঁড়িয়েছিলেন। চেহারা খুব ভালো না, অপুষ্টি পীড়িত, রুগ্ন, হাড় জিরজিরে চেহারা। কবিতাটা হওয়ার পর শেষে উনি বলেছিলেন, বাবা, এবং জড়িয়ে ধরে উনি খাওয়ামাও করে কাঁদতে আরম্ভ করেছিলেন। বাবা, এরম করে তো আমাদের কথা কেউ লেখে না বাবা, কেউ তো বলে না। রেডিওতে FM থেকে যখন আমার ইন্টারভিউ নেয় ওরা, তো তখন আমি এই অভিজ্ঞতাটা বিনিময় করেছিলাম যখন আমাদের পার্থকুণ্ডু তিনি এই কবিতাটি করেছিলেন এবং সেই সময় তার মূল্যবান অভিজ্ঞতা বলছিলেন। এবং FM-এ আমি প্রায় দীর্ঘ এক ঘন্টার বেশি সময় সাক্ষাৎকারটা দিচ্ছিলাম, এটা আপনারা শুনে রাখুন। তারপরেই যখন ওরা শ্রোতাদের ইন্টারভিউ নিচ্ছিল, তখন একটি ছেলে, সে ডাক্তারি MBBS-এর ফার্স্ট ইয়ারের ছেলে, আমি নামটা তার মনে রাখতে পারছি না, আমার দুর্ভাগ্যের বিষয়, নামটা মনে বলতে পারলে ভালো হতো। সেই ছেলেটি কিন্তু এয়ারে কেঁদেছে, এই কবিতাটা শোনার পর কেঁদেছে। কাজেই
আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনারা সঙ্গে আছেন, সঙ্গে থাকুন এবং বাংলার লোকসাধারণের মানুষের সঙ্গে থাকুন, লোককবিতার সঙ্গে থাকুন। ধন্যবাদ।